জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক করেছেন। স্থানীয় সময় রোববার সকালে নিউ ইয়র্ক জাতিসংঘের সদর দপ্তরে বৈঠক হয়। বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় প্রবেশ করবে বলে প্রধান উপদেষ্টা জাতিসংঘের মহাসচিবকে অবহিত করেছেন। এ সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন ডক্টর ইউনুস। একই সঙ্গে ওই নির্বাচনে জাতিসংঘের সহযোগিতাও কামনা করেন তিনি। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা প্রদানে সংস্থাটির প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের সঙ্গে হোটেলে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি বাংলাদেশ সফর অব্যাহত রাখতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতি আহ্বান জানান। বৈঠককালে মানবাধিকার সংগঠন দলের নেতৃত্বে ছিলেন রবার্ট এফ কেনেডি, হিউম্যান রাইটসের চেয়ারম্যান কেরি কেনেডি। এ সময় প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশের প্রস্তুতি, গুরুত্বপূর্ণ খাতে চলমান সংস্কারের উদ্যোগ এবং মানবাধিকার উদ্বেগ মোকাবেলায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন। তিনি বলেন, আমরা সম্পূর্ণরূপে ভেঙে পড়া একটি ব্যবস্থা দিয়ে শুরু করেছিলাম। গত বছর সংগঠিত হত্যাকাণ্ডের তদন্তের জন্য আমরা জাতিসংঘের মানবাধিকার অফিসকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তাদের প্রতিবেদনে অনেক কিছু প্রকাশ পেয়েছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, আমরা জোরপূর্বক গুমের ঘটনা তদন্তের জন্য একটি কমিশনও প্রতিষ্ঠা করেছি। বছরের পর বছর ধরে ভয়াবহ ঘটনা ঘটেছে। মানুষকে আয়না ঘরে রাখা হয়েছিল। কখনো কখনো তারা কেন সেখানে ছিল তা না জেনেই। কমিশন এখনও তার সম্পূর্ণ প্রতিবেদন জমা দেয়নি, তবে আমরা নিয়মিত আপডেট পাচ্ছি। গুমের শিকার হওয়া মানুষ তাদের ভয়াবহ দুর্ভোগের কথা বলতে পারছে। মাহাদি হাসান বিয়ান, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।